উন্নত বিশ্বের নাগরিকরা যখন বুলেট ট্রেনে চেপে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছেন, তখনও এদেশে দেখা নেই দ্রুতগতির ট্রেনের। তাই রাজধানী কেন্দ্রিক জীবনযাপনে বাধ্য দেশবাসী। স্বাধীনতার ৬৪ বছর পরও ঢাকার সঙ্গে গড়ে ওঠেনি উন্নত গণপরিবহন ব্যবস্থা, বিশেষ করে রেল যোগাযোগ। নতুন কিছু তো হচ্ছে না, উল্টো যেগুলো আছে সেগুলোর ধরে রাখার উদ্যোগও ক্ষীণ। অথচ গণপরিবহনের সবচেয়ে কার্যকর ও গুরুত্বপূর্ণ মাধ্যমটি অনায়াসে কমিয়ে আনতে পারে যানজট, চাপ কমাতে পারে মহানগরে জনসংখ্যার উপর। রাজধানীর আশপাশ জেলা থেকে যে সকল মানুষ প্রতিদিন ঢাকা শহরে আসেন এবং কাজ শেষ করে যারা আবার সন্ধ্যায় বাড়ি ফিরে যান, তাদেরকে বলা হয়ে থাকে কমিউটার। আর এই কমিউটাররা রাজধানীর অসহনীয় যানজটের মাত্রাটাকে কমিয়ে দিতে পারে যদি এই কমিউটারদের ব্যাপারে আরও বেশি সচেতন হয় রেলওয়ে কর্তৃপক্ষ। কারণ এখানে যদি আরও বেশি ট্রিপের সংখ্যা বাড়ানো যায়, তাহলে প্রতিদিন অসংখ্য মানুষ এই রাজধানীর আশপাশের জেলা থেকে রাজধানীতে আসতে পারবেন। উন্নত নগর ব্যবস্থায় কমিউটার রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ঢাকায় তার প্রতিফলন নেই। আবার প্রায় ২ কোটি নাগরিকের এই নগরের আজও গড়ে ওঠেনি মেট্রো রেল বা বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি এর মতো সহজ যোগাযোগ ব্যবস্থা। আরও যেটি হতে পারত, হওয়া উচিত, সেটি হলো যেমন কমিউটার ট্রেন সার্ভিস। ঢাকার আশেপাশের শহরগুলো থেকে দ্রুত শহরে সকালবেলায় আসবে, বিকালবেলায় ফেরত যাবে, এই ধরনের ব্যবস্থা। ঢাকাকে বিশ্বমানের করে গড়ার যে পরিকল্পনা করছে সরকার, তা বাস্তবায়নে কমিউটার রেলকে গুরুত্ব দেওয়ার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। আপনি ঢাকা শহরে একটা রিং রোডের কথা চিন্তা করেন এবং সেটাকে যদি আমরা রেলওয়ে তৈরি করতে পারি, তাহলে যেটা হবে যে সারা দিনই ওই ট্রেনটা আপনার চলবে এবং যেখানে যাওয়ার প্রয়োজন আপনি কিন্তু সেখানে যেতে পারবেন। সেই আসা যাওয়াটা যদি সহজ হয়, তাহলে কিন্তু শহরে থেকে কাজ করার প্রয়োজনীয়তা অনেক লোকের কমে যাবে। আর সেটাই যদি আমরা চাই, তাহলে কিন্তু এখন আমাদের যে কমিউটিং রেল বা কমিউটার রেল, তার প্রতি জোর দিতে হবে। এজন্য ঢাকার আশপাশের ১৪টি আরবান সেন্টারকে কমিউটার সেবার আওতায় আনার সবচেয়ে জরুরি বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সেই কমিউটার ট্রেন মানে সারাদিনে 2টা ট্রেন না, সেই কমিউটার ট্রেন মানে আপনাকে 15 মিনিট কিংবা আধা ঘন্টা পর পর একটা উন্নত মানের ট্রেন। তো সেখানেও আমরা কিন্তু সেই উন্নত মানের কমিউটার ট্রেনটা এখন পর্যন্ত দৃশ্যমান দেখিনি। স্পেশালি কমিউটার ট্রেনের জন্য যদি আমরা একটা আলাদা ট্র্যাক তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেখানে আপনার ফ্রিকোয়েন্সি আপনি 5 মিনিট, 7 মিনিট, ইভেন 3 মিনিট, 4 মিনিট পর পরেও কিন্তু আপনার ট্রেন দিতে পারবেন এবং সেটা কিন্তু আমাদের চাহিদা আছে। এ লক্ষ্যে সরকারের নেয়া মধ্য ও দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প নিয়েও কথা হয় রেলমন্ত্রীর সঙ্গে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইন নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। নির্মাণের কাজ শেষ হওয়ার পর এই ঢাকা নারায়ণগঞ্জ লাইনেও আরও অনেক বেশি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তখনই যানজট নিরসনে বাংলাদেশ রেলপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেলের মান বাড়ানোর পাশাপাশি আরও উন্নত রেল ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। জুলহাস কবির, RTV, ঢাকা।